আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। দোয়া কবুলের সেরা সময়। এই সময়ে আপনারা দোয়া করলে দোয়া কবুল হবে। যারা অনেক দিন ধরে দোয়া করেও দোয়া কবুল হচ্ছে না, মনে বিশ্বাস রেখে এই সময় দোয়া করুন, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মুমিন বান্দার দোয়া কখনো ফিরিয়ে দেন না। তারপরও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনির্দিষ্ট কিছু সময়ের কথা হাদিস পাকে উল্লেখ করেছেন, যে সময়ে দোয়া করলে আল্লাহ তাআলা নিশ্চিতভাবে বান্দার দোয়া কবুল করে থাকেন। আর তা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক রাতের শেষ তৃতীয়াংশে। প্রত্যেক দিন রাতের শেষ তৃতীয়াংশে আমাদের রব প্রথম আসমানে নেমে আসেন এবং বলেন, কে আসো? আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। কে আসো? আমার কাছে চাও, আমি তোমাকে তা দান করব। কে আসো? আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাকে ক্ষমা করে দেব। বুখারী শরীফ। 2. আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। 3. জুমার দিনের দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিনে একটি সময় আছে, যে সময়টা কোনো মুমিন নামাজ পড়া অবস্থায় এবং আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করে, আল্লাহ অবশ্যই সে চাহিদা পূরণ করবেন এবং তিনি তার হাত দিয়ে ইশারা করে সে সময়ের সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন। 4. সেজদার সময় দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে সময়টা বান্দা আল্লাহর সবচাইতে নিকটবর্তী হয় তা হলো সেজদার সময়। সুতরাং তোমরা তখন আল্লাহর কাছে বেশি বেশি চাও। 5. ফজর নামাজের পরের দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাতের শেষ সময় এবং ফজর নামাজের পরে দোয়া কবুল হয়। 6. কদরের রাতের দোয়া। যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াব লাভের আশায় লাইলাতুল কদরে রাত জেগে দাঁড়িয়ে নামাজ আদায় করে, তার আগের জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। 7. বৃষ্টির সময়ের দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 2 সময়ের দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেন না। আজানের সময়ের দোয়া আর বৃষ্টি বর্ষণের সময়ের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। 8. আরাফার দিনের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। দোয়ার মধ্যে শ্রেষ্ঠ হলো আরাফার দিনের দোয়া, যা আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেন না। 9. জিলহজ মাসের প্রথম 10 দিনের দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল অন্য যে কোনো দিনের আমলের চেয়ে অনেক উত্তম। 10. রোজাদার ব্যক্তির ইফতারের সময়ের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজা থাকা অবস্থায় আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তাআলা রোজাদারের দোয়া কখনো ফিরিয়ে দেন না। 3 ব্যক্তির দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। যখন রোজাদার ব্যক্তি ইফতার করে এবং ন্যায় পরায়ণ শাসকের দোয়া, নির্যাতিত ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। মুমিন মুসলমানের উচিত এই সময়গুলোতে বেশি বেশি তওবা ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, নিজের একান্ত চাহিদাগুলো পূরণের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মতদেরকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুক।
আপনাদের যদি দোয়া কবুলের চ্যানেলটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন।